तो कैसे हैं आप? আচ্ছা, সালমান খান কি কোনোদিন অন স্ক্রিন পর্দায় চুমু খেয়েছিলেন? না, আমার তো মনে পড়ে না। তো কিছুদিন আগে ঘটে গিয়েছিল বিগ বস ওটিটির মঞ্চে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেখানে জাধাদিত এবং আকাঙ্ক্ষা পুরী একে অপরকে চুম্বন খেয়ে এক বিশাল তুমুল পর্দায় চলে আসে। তো সেই বিষয় নিয়ে সালমান খান কি বললেন এবং আকাঙ্ক্ষা পুরীকে বিগ বসের ওটিটির মঞ্চ থেকে বিদায় করে দিলেন। তো আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। বিগ বস ওটিটি 2 এর উইকেন্ড কাভার একদম জমজমাট হয়ে গিয়েছিল এই সপ্তাহে। জাদাদিদ একটার পর একটা ভুল করেই চলেছেন। এই সপ্তাহের উইকেন্ড কাভার পর্বে সালমান খান তাকে রীতিমতো তুলোধনা করেন, একই সঙ্গে দর্শকদের থেকে ক্ষমা চান। পর্দায় অনস্ক্রিন নায়িকাকে চুমু, না, অনেক ভেবেও সালমান খানের এমন কোনো দৃশ্য মনে করতে পারলাম না। তিনিই হয়তো ওই গুটি কয়েক অভিনেতাদের একজন যারা আজ পর্যন্ত এই দীর্ঘ কেরিয়ার জীবনে অনস্ক্রিন চুমু খাননি, যার ফলে তারই সাথে যখন আকাঙ্ক্ষা পুরী এবং জাদাদিদ এভাবে সমাজ সামনে লজ্জাশরম চরম বলে রোমান্টিকভাবে একে অন্যকে চুমু খান, তখন তার বিরক্তির আর সীমা পরিসীমা থাকে না। তবে কেবল সেটা নয়, জাদাদিদ এই সপ্তাহে এই চুমুকাণ্ডের পর আবার একটি ঝগড়ার মাঝে বেবিকাকে প্যান খুলে তার নিতম্ব দেখান। সবই দেখে শুনে বিরক্তির চরম সীমায় পৌঁছে গেছেন ভাইজান এই সপ্তাহের উইকেন্ড কাপ ভার পর্বে গত সপ্তাহে ঘটে দুটো ঘটনা নিয়েই কথা বলেন। তিনি স্পষ্ট করে দেন যে যতই এই শো ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হোক না কেন, যতই সেখানে নিয়মের কড়াকড়ি না থাকুক, তবুও এভাবে পর্দায় চুমু খাওয়া প্যান খুলে আরেকজনকে নিজের নিতম্ব দেখানো যাবে না। তিনি এই গোটা ঘটনার জন্য দর্শকদের থেকে ক্ষমা চান। সালমান স্পষ্ট করে দেন তিনি এই ধরনের কন্টেন্টে মোটেই বিশ্বাসী নন। না তার ছবিতে এসব জিনিস থাকে, না তিনি এগুলোতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভাইজান এতদিন সোজাসুজি জাতকে প্রশ্ন করেন এবং জানতে চান এই দেশে ক্যামেরার সামনে তিনি যেটা করেছেন সেটা তিনি তার দেশে বা পরিচিত কারোর সামনে করতে পারবেন কিনা। এর পরপরই তিনি তাদের এই হট অ্যান্ড রোমান্টিক চুমু নিয়েও বকাচকা করেন, বলেন এই সত্যি স্ক্রিপ্টেড নয় আর তারা অভিনয়ও করছেন না। তাহলে এই চুমু খাওয়ার অর্থ কী ছিল? যদিও সালমানের বকা সামনে পড়ে জাত প্রাথমিকভাবে নিজের ছাপাই দেওয়ার চেষ্টা করেন, পরে তিনি ক্ষমা চেয়ে নেন ভাইজানের কাছ থেকে। তিনি এই দেশের বিষয়ে কথা বলতে গিয়ে বলেন আপনি যা করেছেন সেটা হয়তো অনেকেরই খারাপ লাগেনি, কিন্তু আবার একই সঙ্গে অনেকেই বিরক্ত হয়েছেন। ভারত ভীষণ রক্ষণশীল দেশ, একই সঙ্গে সহজে ক্ষমা করে দিতে জানে। আমরা লক্ষাধিক বার মানুষকে ক্ষমা করে দিই তাদের ভুল দেখার পরও, আর আপনি, ওরা তো আপনাকে আবুদ রজিককে ভালোবাসেন, আপনাদের ভাষা না বুঝেও আপন করে নিয়েছে। কিন্তু এই দুটো ঘটনা, এগুলো কি? চুমুর ঘটনা যদিও বা সরিয়ে রাখি, তবে এটা কি? একই সঙ্গে ভাইজান এদিন স্পষ্ট করে দেন যে এই ঘটনা যদি আবার কখনোই হতে হয়, তিনি স্রেফ এই শো ছেড়ে চলে যাবেন। তবে কেবল যাদের আকাঙ্ক্ষাকে নয়, তিনি এদিন বেবিকাকেও যথেষ্ট বকাবকি করেন। বেবিকার ভাষার জন্য তাকে কথা শোনান ভাইজান। তিনি তার সহ প্রতিযোগীদের উদ্দেশ্যে যেভাবে ভাষায় কথা বলেন সেটা বিরোধিতা করেন ভাইজান। প্রসঙ্গত এদিন বিগ বস ওটিটি 2 থেকে আকাঙ্ক্ষা পুরীকে বাদ দিয়ে দেওয়া হয়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমন নতুন ভাইরাল নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।